করো, তুমি যে তাদের সন্তান হইলা রে মানুষ, কোন দিন তাদের সাথে গিয়া মুসাফা করছো, কোন দিন কবরের মধ্যে দইরা দইরা কান্না করছো। ওগো আম্মা, দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধ করতাম, অন্যায় করতাম, মাগো খানা যদি বাবা বন্ধ করিয়া দিত, তুমি কোনোদিন খানা বন্ধ করো নাই। এরে মা, ওগো মা, যদি কোনো অপরাধ করতাম, নিরালা আসিয়া রাত্রে বেলা আসিয়া দরজার মধ্যে টুকনি দিতাম গো, আর তোমাকে বলতাম মা গো আমি তোমার সন্তান, অন্যায় করেছি, ভুল স্বীকার করলাম। মা সাথে সাথে ক্ষমা করিয়া দিত। মা তোমাকে এত ভালোবাসতো, মোহাব্বত করতো, কুলে আগ্রাইয়া তোমাকে রাখলো। আজকে তোমার মা, তোমার বাবা রে ওই খরাব জমিনে হাজার হাজার মন মাটি নিয়ে শায়িত হয়ে গেছে। তুমি তোমার সাক্ষী দাও, কোন দিন গিয়া বলছো আব্বা গো, কোন দিন গিয়া বলছো আম্মা গো, কোন দিন গিয়া বলছো দাদা দাদা দাদি নানা নানি গিয়া বলছো কবরের মাটির মধ্যে দইরা দইরা কান্না করছো আর বলছো যে আমি দুনিয়ার জমিনে মায়া করছো, মোহাব্বত করছো, আজকে তো তোমার কুলে উঠাইতেও পারবো না, ভালোবাসতেও পারবো না, সুমুও খাইতে পারবো না, আজকে কবরের মাটির মধ্যে দরিয়া দরিয়া কান্না করি। আর আমার রবকে বলি, রব গো, দুনিয়ার জমিনে তারা যেই পরিমাণ আমাকে ভালোবাসছে, মোহাব্বত করছে, কুলে নিছে, আল্লাহ সুমু খাইছে, কত মায়া করছে, মোহাব্বত করছে, বিপদে আপদে সব সময় পাশে থাকছে, আজকে তারা নাই, তাদের কবরের মাটি চুইয়া তোমাকে বলি, এ রব, আল্লাহ আমার কান্না তুমি বিতা দিও না, আল্লাহ আমার আরাধনা তুমি বিতা দিও না, আমার যেই পরিমাণ মোহাব্বত রাখছে, জান্নাতের বিছানা বিছায় তারারে মোহাব্বত রাখিও। হাদিস সাক্ষী রে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া এমন ভাবে কান্নাকাটি করে রে, দুইটা চৌকের পানি গালে বেয়ে আসার আগে আগে আমার নবী ঘোষণা দিয়ে দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের কবরের, মা বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ ঘোষণা করিয়া দেন। শুধু তাই নাই, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, এ কবরের পাহারাদার ফেরেশতারা, আজকে যে আমার বান্দা ছিল কি বলছে, আল্লাহ অনেক কান্নাকাটি করছে গো মার জন্য, অনেক কান্নাকাটি করছে বাবার জন্য, দাদা দাদির জন্য, আল্লাহ কেমনে তুমি মাফ দিবা না? আমার আল্লাহ কয় মাফ করে দিতাম, কয় আল্লাহ দিয়া দাও না। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়াটা বড় দামি রে, দামি রে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার বান্দারে জানায় দে, তার কান্নার উসিলায় তার মা বাবার কবরের আযাব তো মাফ করবই, আমি আল্লাহর জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছায়া আরামের ঘুম পাড়ায়া দিব। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ডাক দিব, জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুমায়া যাইবে, কবরের মধ্যে তারা ঘুমায়া যাইবে তোমার কান্নার বদৌলত। এখন আপনি আমি সাক্ষী দেন, কোন দিন গিয়া খানছি, কোন দিন গা নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলেন দোয়া করছি। আপনি আপনার সাক্ষী দেন, আপনার মুর্দা কিন্তু, আপনার মা আপনার বাবা কিন্তু আপনার জন্য কান্নে, রূহ কিন্তু আপনার পাশে পাশে ঘুরে, আপনি কিন্তু জানেন না। রূহটা ঘুরে ঘুরে বলে, এরে হতো বাগা, এর কপাল ফোরা, আজকে এমন একটা রজনী, যেই রজনীতে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন, ওই রজনীতে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দিবেন না। আজকে আমার জন্য একটু দোয়া কর, কারণ দুনিয়ার জমিনে আমি চলতে ফিরতে যত ভুল বেয়াদবি হয়েছে, আমার আল্লাহর কাছে চেয়ে নে, আমি যদি কবরের মধ্যে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য চাই, আমার আল্লাহ মাফ করবেন না, কারণ আমার দুয়ার দরজা আল্লাহ বন্ধ করে রেখে দিয়েছেন, আমার আলী আওলাদের দুয়ার দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। এ আওলাদ, আমার আল্লাহর কাছে আচ্ছা আরে, কিন্তু যারা মনে করে নিয়েছে আরে এই রাত্রটা আমার জন্য শেষ রাত্র হইতে পারে, আমার আম্মা যেমন ভাবে কবরে গেছে, আজকে তো এই রাত্রে আমি কবরে যাইতে পারি, কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে এমন একটা রাত, ওই রাত্র যদি মা বাবার জন্য দোয়া করেন, আমার আল্লাহ ফিরাইয়া দিবেন না। আজকে আপনি ছায়া ছায়া আওয়াজ দেখেন, কান দিয়ে আপনি আওয়াজ শোনেন, আপনার এমন হইতে পারে নাও উঠতে পারেন, চৌকোটা বন্ধ হয়ে যাইতে পারে, ওই রঙিন পৃথিবী, ওই রঙিন দুনিয়ার নাও দেখতে পারেন, সুন্দর সুন্দর কথার কান দিয়া নাও শুনতে পারেন। জীবনের শেষ একটা স্মৃতি মনে করিয়া, জীবনের শেষ ওয়াজটা মনে করিয়া মা বাবার কবরের পাশে যাইয়া প্রত্যেক দিন নামাজ পড়িয়া দোয়া করবেন, প্রত্যেক দিন জুমা পড়িয়া গিয়া দোয়া করবেন, প্রত্যেক দিন সালাতের পরে মা বাবার জন্য দোয়া করবেন। যখন আপনার কোনো কিছু ভালো লাগে না, মা বাবার কবরের পাশে যাইয়া মা বাবার জন্য তো দোয়া করবেন, ওই মনের যত কষ্ট আছে মা বাবার কবরের পাশে যাইয়া কষ্টটা বলবেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, সন্তান যদি অশান্তির মধ্যে থাকে, যদি চুইটা চৌকের পানি চারিয়া মা বাবার কবরের পাশে যাইয়া বলে, মাগো দুনিয়ার জমিনে তুমি থাকতে, তোমার পাশে আমি গিয়া তোমার জন্য তোমার পাশে যাইয়া আমার যত মনের কথা ছিল মা, তোমার কাছে আমি সব কিছু বলতাম, আজকে তুমি নাই, বিবির কাছে বললে বিবি হাসা ঠাট্টা করে,
চলে সন্তানের কাছে বললে হাসি ঠাট্টা করে, বাবাও নাই, বাবার কাছে বিপদে বললে বাবা সামলাইয়া নিত, বাবা বলতো আমার সন্তানের অপরাধ হয়েছে, আমি তোমাদের পায়ে ধরে নেই, আমার সন্তানকে ক্ষমা করে দাও। এই যখন এমন হতাশার মধ্যে, এমন বিপদের মধ্যে তুমি পড়ে যাইবা, নবী আমার হাদিসে জানায় দেয় উম্মত, তখন মা বাবার কবরের মাটির মধ্যে গিয়ে শোয়াইয়া তখন তোমরা কান্না করবে, বলবে আমার আল্লাহর পক্ষ থেকে তোর দিলের মধ্যে আল্লাহ শান্তি দিয়া দিবেন। আর রূহ কিতাবের মধ্যে লেখেন, রে কোরআনের মানুষ, আর রূহ কিতাবের মধ্যে লেখেন তোমার মা বাবার রূহটা চতুর্দিকে ঘুরায় ঘুরায় বলে, সন্তান রে, দুনিয়ায় থাকতে তোরে হাতটা বুলাইয়া দিতাম, দুনিয়ায় থাকতে তোরে কত মহাব্বত করতাম, দুনিয়ায় যদি পেরেশানির মধ্যে থাকতে আমি মা তোরে হাত বুলাইয়া দিতাম রে, তোর কষ্টটা তোরে বুলাইয়া দিতাম। আজকে তোরে আমার নিজ হাত দিয়া ধরতে পারি না, চামড়ার হাত দিয়া ধরতে পারি না, তবে আমি রূহ তোর চতুর্দিকে ঘুরায় তোরে শান্তির ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এরে সন্তান, আজকে তুমি মাকে বলিয়া গেছো, বাবাকে বলিয়া গেছো, জানিয়া রাখো আজকে তোমার মার কবরে তুমি যাও না, বাবার কবরে তুমি যাও না, তুমিও তো একদিন মরবা, তোমার সন্তানও তোমার কবরে যাইবে না, তোমার ছেলে মেয়ে কেউ তোমার কবরে যাইবে না, কারণ তুমি তো তোমার মার কবরে যাও নাই। এজন্য হাতে ধরবো, পায়ে ধরবো রে, যারা মা হারাইছে, মা জীবিত থাকলে কত সম্মান ছিল তারা বুঝতে পারে। আপনি আমার যাদের মা আছে আমরা কিন্তু এখনো টের পাই না, বুঝতে পারি না। যারা মা হারাইছে তার গিয়ে জিজ্ঞাসা করো রে কেমনটা লাগে, সে বলবে হুজুর অনেকটাই অপূরণ লাগে, মা বাবা থাকতে অনেকটা পূরণ লাগতো। তুমি আজকে ঘরের মধ্যে যাও, তোমার জানে একটা কোনো কিছু চাইছে, গিয়া বলো বিবি গো আমার জানটা একটা জিনিস চাইছে, রান্না করিয়া খাওয়াও। বিবি বলবে ঠান্ডার দিন আর পাইছো না, নি খাম পাই না, খাইয়া খাম পাই না, এই আরামের ঘুম চাইরা তোমার আমি খাওয়াই আর পাইছো না কাম, সকালে উঠতো সকালে খাওয়াই দি মনে, এখন কি জানটা জাগিয়ার নি, আরো অনেক কিছু তোমারে কইব। কিন্তু যদি মাটা জীবিত থাকতো, মার কাছে গিয়া তুমি বলতাম মা গো আমার জানটা এটা চাইছে, বলবে পুত্রে যত বড় আরামে থাকুক না কেন, বলবে যা জিনিস আনছোস তা দে, আমি মা তোরে রান্না করিয়া খাওয়াই। আজকে তোমার মা কবরে চলে গেছে, মার কথা তোমার স্মরণ হয় না, নবী বলেন তার মতন কপাল পুরা আর হতবাক কেউ হইতে পারে না। এজন্য হাতে ধরবো, পায়ে ধরবো। এরে কোরআনের মানুষ, মাকে বলিস না, মাকে বললে বুঝবে মদিনা বলে গেছস, বাবাকে বললে বুঝবে মক্কা বলিয়া গেছস। দুনিয়ার জমিনে যখন মা বাবা জীবিত থাকে, কেউ যদি মুস্কি হাসি দিয়া মা বাবার সাথে কথা বলে রে, আমার নবী জানা দেয় উম্মত জেনে নাও তার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে 2টা হজের সওয়াব আল্লাহ দান করে দেন। শুধু তাই নাই, মা বাবা যদি মুস্কি হাসি মারিয়া তোমার সাথে কথা বলে, তোমার বসে রাজি আর খুশি হয়ে যায়, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য আজকে থেকে তওবা করে নাও, যেই তুই নামাজে আসো, নামাজটা পড়িয়ে মা বাবার কবর জিয়ারত করবা। আজকে থেকে ওয়াদা করে নাও, প্রত্যেক দিন জুমা পড়িয়া নামাজ পড়িয়া তোমরা মা বাবার কবর গিয়া জিয়ারত কইরো। আজকে থেকে তোমরা নিজে ঠিক করে নাও, কারণ একদিন তুমিও যাইবা, আমিও যাইমু, তখন আপনি আমার পাশে কেউ যাবে না যদি আজকে আপনি আমি অভ্যাস না গিয়া করি। এজন্য রে বাজান, হাতে ধরমু, পায়ে ধরমু। ওগো মা, জীবনে অনেক ভুল করছো, অনেক অন্যায় করছো, তোমার স্বামী যেই আদেশ দেয় ওই আদেশটা মানা তোমার জন্য ওয়াজিব, ওই আদেশটা মানা তোমার জন্য ফরজ। তোমার মা বাবা যে আদেশটা দেয় ওই আদেশটা মানা তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ফরজ। আজকে তুমি মনে করতে পারো বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা তোমাকে চিল্লায় বকে, বাবার তুমি কও বুড়া এতটা চিল্লাস, তুই তাড়াতাড়ি মরস না কেন? বাবা ময়রা দেখুক তোমার কি হালতটা হয়, বাইরা বাবা ময়রা দেখুক তোমার কি উপায়টা হয়। আজকে যে তুমি আরেকজনের বাড়িতে গিয়া চুরি করছো, আরেকজনের বাড়ি গিয়া খাজ্জাদ্বন্দ্ব মারামারি করছো, এটার সমাধান কে দিব? ওই বুড়া বাবাই হাঁটিয়া যাইবে আর গিয়া বলবে তোমার পায়ে ধরি, আমার ছেলে হয়তো অন্যায় করছে, আমার ছেলের অন্যায় করছে, ভুল করছে, আমার ছেলের ভুলটা তুমি মাফ কইরা দাও। তুমি করো অপরাধ, বাবাই গিয়া ধরে পাও, আর তুমি কো এটারে বুঝি আফদ। কিতাবের মধ্যে নবী আমার জানা দেয় উম্মত রে, মা বাবাকে কোনোদিন ভুল বুঝিও না। মা বাবা তোমার একটা ছায়া, বট গাছের ছায়া, জানিয়া রাখবারে ওই গাছটা যদি তোমাকে ফল নাও দিতে পারে রে, ওই গাছটা কিন্তু তোমার ছায়া দিবে। বৃদ্ধ অবস্থায় ওই মা বাবা যদি তোমাকে কর্ম করিয়া, তোমাকে রুজি করিয়া নাও খাওয়াইতে পারে, জানিয়া রাখো মা বাবা তোমার জন্য কিন্তু দোয়া করবে। বড়বীর আব্দুল কাদের জিলানী বলে, আমি এমনিতেই হলি হই নাই, আমার মার দোয়ায় আমি হলি হয়েছি।
নাসিরউদ্দিন সিবসারা বলে এমনিতে ওলি হই নাই, মার দোয়ায় ওলি হয়েছি। এমনিতে আমি ওলি হই নাই, এমনিতে তুমি বড়ুল খো নাই, এমনিতে আমি আলেম হই নাই, হাফিজ হই নাই। মা বাবার দোয়া আছে। তার মানে যদিও গাছে ফল না দেয়, ছায়া তো দেয়। মা বাবা বৃদ্ধ হইলে কর্ম করিয়া নাও খাওয়াইতে পারলে তোমাকে তো দোয়া দেয়।